ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिपते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माय एवं बड़ मायर काछे এই প্রার্থনা করি। আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা বলা চলে রাশি নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষ দে জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে উপস্থিত হয়েছি। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত। ভালো থাকবেন সকলে। ব্যাপার হচ্ছে যে যারা আমার নিয়মিতভাবে ভিডিও দেখেন তারা জানেন আমি গোচর বিচার করি, কারোর পার্সোনাল ছক এখানে বিচার করা হয় না। যদি কারোর মনে হয়েছে যে নিজের জন্মকুণ্ডলী খারাপ, অপরকে দোষ দেবেন না। আপনার কর্ম সেই অনুযায়ী আপনার ফল। যাদেরকে আমার বলার কথা যে যারা অনেকে কমেন্ট করেন, ভালো হোক বা মন্দ, পুরো ব্যাপার ভিডিওটা দেখবেন, বুঝবেন। যদি না বুঝতে পারেন আবার দেখবেন। মন্তব্য করতে হবে এমন দাসখত কাউকে দেওয়া নেই। আমি প্রশংসাও চাই না, এবং কেউ কুমন্তব্য করুক না পড়ে না বুঝে, সেটাও আমি চাই না। দুটোই আমার কাছে কোনো ব্যাপার নয়। আমি চাই আপনারা আপনাদের ব্যাপারটা জানুন, বুঝুন। প্রয়োজন হলে যদি আপনারা মনে হয় যে আপনাদের জন্মকুণ্ডলী সেভাবে কথা বলছে না বা যেটা হওয়ার দরকার, আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নিন, মিটে গেল ঝামেলা। তাদের পরামর্শ মতন কাজ করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারা সকলেই ভালো থাকুন। এবং যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেল আইকনে বা সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে প্রেস করে অল বটমে প্রেস করবেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে। যাই হোক, যেটা হচ্ছে গিয়ে আমি যে রাশি নিয়ে বলবো সেই রাশি কিন্তু হচ্ছে মাপ ঝোপ করে কথা বলা। অর্থাৎ যদি দুজন ব্যক্তির মধ্যে ঝামেলা হয় তাহলে কার দোষ সঠিক সেটা কিন্তু সে করতে পারবে, এবং মিডিয়ার কাজ সে খুব ভালো মতন করতে পারবে। এবারে সেই রাশিকে নাম হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশির এই বৈশাখ মাস 2024 সন, অর্থাৎ 15ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত কেমন যাবে তারই বর্ণনা এখানে আমি দেব। কী অনুযায়ী গোচরে যেভাবে থাকবে। অর্থাৎ পয়লা বৈশাখের দিন গোচর যা ছিল সেটা আমি একবার বলে দিই। সেটা হচ্ছে যে পয়লা বৈশাখে রবি হচ্ছে মেষ রাশিতে তুঙ্গ অবস্থায়, বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল হচ্ছে গিয়ে আপনার কর্কটে, কেতু কন্যায়, তুলায়, চন্দ্র, আর 4টি গ্রহ যেটা হচ্ছে গিয়ে রাহু, শুক্র, বুধ এবং আপনার শনি, এই 4টি গ্রহ ষষ্ঠভাবে। আপনার জায়গা থেকে ধরলে আপনার ষষ্ঠভাবে রাশিতে বসে আছে চন্দ্র, ষষ্ঠভাবে বসে আছে রবি, এই রাহু, বুধ, শুক্র এবং শনি, সপ্তমে বসে আছে শুক্র, অষ্টমে বসে আছে বৃহস্পতি, দশমে বসে আছে মঙ্গল, কেতু বসে আছে দ্বাদশে। জেনে নিই তাহলে কী করতে হবে না করতে হবে আর কি হবে না হবে। এর সঙ্গে নিজস্ব জন্মছকের সঙ্গে তুলনা যখনই করবেন দেখবেন আপনার জন্মকুণ্ডলী কী বলছে, আপনার মহাদশা অন্তর্দশা কী বলছে এবং এই গোচর কী বলছে, তিনটেকেই মেলাবেন, তাহলে কিন্তু ফল বুঝতে পারবেন। এবারে তুলা রাশির জাতক জাতিকাদের রাশিতে চন্দ্র বসে, এই চন্দ্র হচ্ছে গিয়ে আপনার দশমপতি কর্মস্থানে। তো দশমপতি কর্মস্থানে থাকলে জাতকদের কর্মের ক্ষেত্রে লাভবান হওয়া উচিত, এটাই জ্যোতিষ বলে। কে পেলেন না জানবেন তার জন্মকুণ্ডলিতে চন্দ্র ভালো জায়গায় নেই, বা দশমে যে গ্রহ আছে বা দৃষ্টি আছে সেটা কিন্তু ভালো না। আর যার ভালো আছে তার হবে। এবারে এখানে একটা কথা বলে রাখলাম, কর্মক্ষেত্রের জায়গা ভালো হবে এবং মন মানসিকতার মধ্যে কিন্তু একটু চাপ থাকবে, কারণ ওপরে রবি নিচে চন্দ্র। সূর্যের তাপ সহন করা সবসময় কঠিন হয়ে পড়বে।
আপনাদের উচিত হচ্ছে সূর্যর তাপ গ্রহণ করা। কখন করবেন? বেলা হলে মোটেই নয়, যেই সময় সহ্য করা যাবে, অর্থাৎ 7:30, 7টা, 7:30টার পরে আধ ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, যতক্ষণ আপনার বাগান করুন, চাই করুন, এরকম কোনো কিছু কাজ আপনারা হাতে নিন, বাজার করতে যান, যাই করুন, এরকম করে আপনারা কাজে লাগলে আপনাদের রবি কিন্তু খুব ভালো কাজ দেবে। দ্বিতীয়, ধনপতির জায়গা অর্থাৎ মঙ্গল, সে বসে আছে কর্মস্থানে। তাহলে কর্মের দ্বারা আপনার ধন উপার্জন হওয়ার একটা ব্যাপার, এটা এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে। নিচস্থ থাকলেও সে দ্বিতীয়পতি, সপ্তমপতি বসে আছে দশমে, সে বসে ইয়েতে আছে, মানে দশমে নিচস্থ হয়ে বসে থাকলেও সে নিচস্থর ফল দেবে না। সে বসে আছে হচ্ছে গিয়ে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র হচ্ছে দুধের বাট, অর্থাৎ মানে যে গরু, তার যে বাট, তাতে করে আপনার খাদ্যে ভরা, অর্থাৎ তার সন্তান যখনই তার খিদে পাক, তার মায়ের কাছ থেকে পর্যাপ্ত খাবার সে পাবে। অতএব আপনার কর্মক্ষেত্রের জায়গাতে সমস্যা থাকলেও কর্ম লাভ হবে, পরিশ্রম হয়তো একটু বেশি করতে হবে। এবারে ধন অর্থে আপনার কোনো অভাব হবে না, কারণ বৃহস্পতিরও দৃষ্টি এখানে আছে, রাহুরও দৃষ্টি আছে। তাহলে খরচা হবে কিন্তু আবার অর্থও আসবে। তৃতীয় জায়গা, আপনার কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। চতুর্থ ভাব, আপনার গৃহ, মাতা, বন্ধু, এগুলোর সঙ্গে মাঝে মধ্যে কিন্তু একটু ঝামেলা, ভুল বোঝাবুঝি হবে, আবার ঠিক হয়ে যাবে। পঞ্চম, সন্তানের জায়গা। সন্তানের ক্ষেত্রে কিন্তু চাপ থাকবে, সন্তানকে নিয়ে কিছু না কিছু চাপ থাকবে, আবার সন্তানের কিছু কিছু সন্তানের কিন্তু ভালো হবে, যাদের ক্ষেত্রে শনি রাশিতে বসে আছে বা পঞ্চমে ভালো বা শুভ গ্রহ বসে আছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, ষষ্ঠে এতগুলো গ্রহ আছে, তাদেরও কিন্তু ফল আপনি পাবেন, সেটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠার জায়গায় পাবেন, সহসা লাভ হওয়ার যোগ আপনাদের আছে। সপ্তমে রবি তুঙ্গ অবস্থায় আছে, সে দৃষ্টি দিয়ে আছে ঘরকে, তাহলে আপনাদের অনেকটা চাঙ্গা হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। আর যে হবেন না, সে ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেবেন। এই যে রবি বসে আছে সপ্তমে, সে হচ্ছে একাদশপতি, লাভ, আয়, লিকুইড মানি, এসব রবিপতি তুঙ্গ হয়ে আছে, তাহলে আপনার লাভ হবে না? অবশ্যই করে আপনার লাভ হবেই, কর্মক্ষেত্রে লাভ, এবং আপনার মান যশ বাড়বে। কিন্তু কারোর সঙ্গে রেগে রাগারাগি করে কথা বলবেন না, ঠিক আছে? শরীরের ব্যাপারটাতে কিন্তু চাঙ্গা থাকলে শরীরটা কিন্তু আপনাকে মাঝে মধ্যে ভোগাবে, সেই দিকটাতে নজর রাখবেন। এবারে যেটা হচ্ছে গিয়ে, বৃহস্পতি বসে আছে অষ্টমভাবে, শুক্রের সঙ্গে স্থান বিনিময় হয়ে আছে, তাহলে শারীরিক দিক থেকে আপনাদের কোনো রোগ একটু দীর্ঘদিন টানতে পারে, সেটাকে দেখবেন, নজর রাখবেন, সচেতন থাকবেন। ভাগ্যপতি ষষ্ঠভাবে বসে বুধ, সেই ভাগ্যপতি আপনার ষষ্ঠে বসে থাকার কারণের জন্যে ভাগ্যে কিন্তু আপনার শুভভাব এবং শুভ ভাগ্যে পরিণত হবে, এবং অনেক কিছু যা আপনার ঘটেনি সেগুলো কিন্তু ঘটবে। কিন্তু একটা শর্ত, কারোর বুধ যদি খারাপ থেকে থাকে, তার কিন্তু কিছুটা হলেও অশুভ ঘটবেই। দশম, কর্মস্থান। এই কর্মের জায়গাতে যখন মঙ্গল বসে আছে, মঙ্গল দ্বিতীয়পতি, সপ্তমপতি, আগেই বলে গেলাম, দশমে বসে আছে, কর্ম হবে, এবং কর্মপতি কোথায় বসে আছে? আপনার রাশিতে। তাহলে কর্ম সম্বন্ধে আপনাদের কিন্তু সফলতা আসবে। যারা কর্মের, যারা যেরকমভাবে এলিজিবিলিটি, যারা যেরকম ধরনের ক্যাপাবিলিটি যাদের আছে, সেইভাবে তারা কর্ম পাবে। আর একাদশ ভাব রবির কথা বললাম, যে কোনোভাবে হোক সফলতা আপনার জীবনে আসবে, ভাগ্য উন্নতি, কর্ম উন্নতি, সফলতা প্রাপ্তি, এগুলো কিন্তু হবে। আর কোনো না কোনোভাবে আপনার আয় ব্যয়েরও একটা, আয় এমনিভাবে ব্যয় হবে, কিন্তু সমতা একটা মোটামুটি বজায় থাকবে, খারাপ হবে না। তীর্থে ভ্রমণও হওয়ার সম্ভাবনা, বাইরে ঘোরাঘুরি হওয়ার সম্ভাবনা আছে, তবে সমস্ত দিক থেকে সাবধান। বিশেষ করে
18ই মে পর্যন্ত আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এবারে প্রতিকারের কথা বলি, যেটা হচ্ছে যে মঙ্গল যখন আছেই তখন এই 2, 7, 10 আপনারা হনুমানজির পুজো অবশ্যই করে করবেন, হনুমান চালিসা পড়বেন এবং হনুমান মন্দিরে এই মঙ্গলবার করে একটি দেশলাই, পূর্ণ দেশলাই রেখে চুপ করে রেখে চলে আসবেন। আর কাছাকাছি যদি জলাশয় থাকে সেখানে আটার গুলি অথবা আপনার কোনো লাড্ডু ভেঙে 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 খাওয়াবেন, যাতে জলের প্রাণীরা, মাছরা যাতে খেতে পায়। গরুকে অবশ্যই করে আনাজ খাওয়াবেন, 7 রকমের আনাজ খাওয়ালে ভালো। যদি সম্ভব না হয় ঘরের প্রথম রুটিটা একটু বড় করবেন, সেটা খাওয়াবেন সকালবেলাতে। আর শেষ রুটিটা সেই প্রথম রুটির থেকে ছোট হবে এবং আপনার অর্ধেক কুকুরকে অর্ধেক কাককে খাওয়াবেন। এগুলো করলে আপনার ভালো হবে। কেশরের তিলক লাগাবেন, এতে শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবেন। আর যদি কিছু খারাপ হয় আপনাদের এর থেকে, তাহলে যদি আপনাদের জন্মকুণ্ডলী ঠিক না থাকে তাহলে আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষের কাছে দেখিয়ে নেবেন। নমস্কার।